আমাদের আলী ইমরান সুজন ভাই বিশিষ্ট সমাজসেবক এবং আলেমে দ্বীন। আল ফালাহ ফ্রি চিকিৎসালয় কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত উক্ত চিকিৎসালয়ের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট সানোয়ার ভাই, উপস্থিত রয়েছেন এই ফ্রি চিকিৎসালয়ের সম্মানিত পরিচালক শাহ খলিলুর রহমান লিটন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আসলে এই আল ফালাহ ফ্রি চিকিৎসালয়ের সাথে আমি ছাত্র জীবন থেকেই লিটন ভাইয়ের সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি। লিটন ভাই আমার সাথে সবসময় এই বিষয়গুলো শেয়ার করেন। এই যে মানবতার জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমাদের সবাইকেই সেই নির্দেশ পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাত। মানুষদেরকে বলা হয়েছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বেছে বের করা হয়েছে। ওই যে আমরা একটা গান শুনি না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? তো সেই গানের স্পিরিটটা হলো এই কোরআনের আয়াত থেকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা। আমরা মানুষের কল্যাণের জন্য এই যে আয়োজনগুলো করি, এটা হলো যে আসলে পরকালীন মুক্তির জন্য। তো সেই ক্ষেত্রে লিটন ভাই তিনি কেউ সাথে না চললেও তিনি একাই এই কাজটি কাঁধে তুলে নিয়ে দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসতেছেন। এই জন্য আমরা লিটন ভাইকে অনেক ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষের, দরিদ্র মানুষের পাশে উনি সবসময় থাকেন তার সামর্থ্যের আলোকে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ। আর পাশাপাশি যে বিষয়টা বলতে চাই, আমাদের এই যে মানুষের জন্য কল্যাণ করা, এতে সর্বপ্রথম দায়িত্ব হলো রাষ্ট্রের, সরকারের। কিন্তু আমরা এমন সরকার বাংলাদেশে বারবার দেখতে পেয়েছি যারা শুধু নিজেদের আখের গুছাইছে, আমাদের কথা কেউ ভাবে নাই। এজন্য আমরা যখন নির্বাচন আসে তখন আমরা সৎ যোগ্য প্রার্থীকে আমরা বাছাই করতে ভুল করি। এজন্য আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব, এ রাষ্ট্রের যখন নেতৃত্ব তৈরি হয়, যখন নেতৃত্বের পরিবর্তন হয়, সেই সময় আমাদের ভূমিকা রাখা, কে সৎ লোক তাকে নির্বাচিত করা, তাহলে এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে। আজকে বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই বাংলাদেশের মানুষের এটা একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমরা আশা করব আগামী দিনে যে কোনো সময় আমাদের হাতে যদি সুযোগ আসে, আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, তাহলে এই সমাজটা সুন্দর হয়ে যাবে। আর আজ থেকে 1400 বছর আগে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের জন্যই কাজ করেছেন। তিনি গরিব, দুঃখী, মেহনতি সমস্ত মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ইসলাম আমাদের কাছে আছে। আমরা যদি ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করি তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। তো সেই দিকে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আল ফালাহ চিকিৎসালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে,
জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।